মনে করো ভিতর থেকে তোমার আমার রুহটা বের হইয়া গেছে, একদল দৌড়ায় বাজার থেকে কাফনের কাপড় কেনার জন্য, আরেক দল যায় মসজিদের বিদায়ের পালকি হাজির করার জন্য, আরেক দল যায় মসজিদের মাইকে তোমার নামের এলান ঘোষণা করার জন্য, আরেক দল যায় কোদাল খন্তা নিয়ে তোমার নিজের জীবনের শেষ ঘর বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য। বাজান সবার একটাই প্ল্যান, তোমাকে দাফন কাফন করা লাগবে বাজান। মহিলারা গরম পানি কইরা বনি পাতা নিম পাতা দিয়া জাল কইরা হাজির কইরা পালাইছে বাজান। রুহুটা ভিতর থেকে বের হইয়া গেছে, এখন তোমারে আমারে টাইনা পার ঘর থেকে নামাইয়া দিল, বাহিরে একটা চকি বিছাইয়া দিয়া গোসল করাইয়া 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখছে বাজার। মাথার মধ্যে একটা বান দিল, মাথার মধ্যে একটা বান দিয়া তোমারে বুঝাইয়া দিল, আমারে বুঝাইয়া দিল এই মাথার ব্রেন আর কোনদিন কাজ করবে না। মাজার ভিতরে একটা বান দিল, মাজার ভিতরে বাঁধ দিয়া বুঝাইয়া দিল এই কোমর সোজা কইরা জীবনে বহুত দিন এই জমিনের মধ্যে বসছিলাম, আর কোনদিন এই জমিনের মধ্যে কোমর সোজা করে আর বসতে পারবি না। বাজান একটু চোখ পুরা বন্ধ করেন, মন দিলটা নরম করেন, যদি বাঁচতে চাও মরার আগে মইরা যাও। এই জন্য আল্লাহ ওয়ালারা নেককার বান্দারা বুজুর্গদের কাছে গেলে দেখবেন মৌতের মুরাকাবা দেয়। কি দেয় জোরে বলেন? যদি বাঁচতে চাও মরার আগে বাবা মইরা যাও, মাঝে মধ্যে একটু মৌতের মুরাকাবা কইরো, মুশাহাদা কইরো, চোখ বন্ধ কইরো। কারণ কিরে বাজার, চোখ বন্ধ করলে আমার মালিকের সঙ্গে সম্পর্ক করা সহজ হইয়া যায়। কি জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন আল্লাহর পরিচয় লাভ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? আল্লাহ পাকের পরিচয় লাভ করার জন্য। যে যার পরিচয় পায় সে তার জন্য পাগল হয়। কথা বলেন না? আমরা যদি আল্লাহর পরিচয় পেয়ে যাই, আল্লাহর জন্য পাগল না হয়ে থাকতে পারবো না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহ। যে নিজেকে নিজে চিনতে পারছে সে আমার আল্লাহকেও চিনতে পারছে। বলেন সুবহানাল্লাহ। নিজেকে নিজে যে চিনতে পারছে তারা কাকে চিনতে পারছে? আরো জোরে বলেন। আল্লাহকে চিনতে পারছে। বাজান খুব ভালো করে বোঝা লাগবে, খুব ভালো করে বুঝেন। এই যে একটা নারকেল গাছ দেখেন, কি গাছ? নারকেল গাছ। কার সৃষ্টি? কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। নারকেল একটা সাধারণ একটা ঘাস। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, তাফাক্কারু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতিন সিত্তিনা সানা ওয়া ফি রাওয়ায়াতিন 80 সানা। আল্লাহর নবী বলেন, এ আমার বান্দা বান্দি, তোমরা আমি মালিককে নিয়ে চিন্তা করিও না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে নিয়ে গবেষণা করিও না, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। নবী বলেন, আল্লাহর সৃষ্টি নিয়ে কেউ যদি 1 ঘন্টা গবেষণা করে, কয় ঘন্টা? নবী বলেন 1 ঘন্টা যদি আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে কেউ গবেষণা করে, আল্লাহর নবী বলেন 60 বছর নফল ইবাদতের ভিতর লিপ্ত থাকলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। কয় ঘন্টা? আরেক বর্ণনার ভিতরে আসছে বাজার 70 বছর। আরেক রাওয়ায়াতে আসছে, বর্ণনাতে আসছে
80 বছর নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই সওয়াব হয়, ওই সওয়াব 1 ঘন্টা নিয়ে 1 ঘন্টা যদি আল্লাহর মখলুকাত নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে কেউ গবেষণা করে 80 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তার বান্দা বান্দিরে দান করবে। চিন্তার বিষয় হইল বাজার, 1 ঘন্টা নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে এত নেক হওয়ার কারণ কি? কারণ হইল বাবা, কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তখন ওই সৃষ্টির খালেকের পরিচয় লাভ হইয়া যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। যেমন একটা নারকেল গাছ, চোখ বন্ধ করে চিন্তা করেন, মনের একটু বুঝান মন। স্বাভাবিক একটা নারকেল গাছ, ওই আগার ভিতরে কয়েক ফিট পর্যন্ত নারকেল গাছ লম্বা হয়, আগার ভিতরে একটা ডাব নারকেল হয়, ওই ডাবের ভিতরে স্বচ্ছ পানি কে দিয়েছে? যদি সুস্থ থাকতে চাও কচি ডাবের পানি খাও, যদি সুস্থ। বাজার নিয়ামত কার? এই নিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া পান করে, আছে না নাই? বাজার এই পানিটা ডাবের ভিতরে আসমান থেকে নামছে না জমিন থেকে উঠছে? গবেষণা করো। এই পানি ডাবের ভিতরে স্বচ্ছ পানি, মিষ্টি পানি, এত সুস্বাদু এত সুন্দর স্বচ্ছ এক পানি আল্লাহ ডাবের ভিতরে ঢুকাইয়া দিলেন। এটা আসমান থেকে নামে নাই, জমিন থেকে আল্লাহ উঠাইছে। কিভাবে উঠাইলেন? বাজান গবেষণার ভিতরে পাওয়া গেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারকেল গাছের ভিতরে একটা পানি বেশি, জমিন থেকে পানি টাইনা উঠাবার একটা মেশিন আল্লাহ ডাব গাছের ভিতরে ফিট করেছেন। সুবহানাল্লাহ বাইত দিয়ে কইেন। পানিটা উঠার পরে ওই পানিটা সচ্ছল পানি বানাবার জন্য আরেকটা সাপ্লাইয়ের মেশিন আল্লাহ ফিট করেছে। ওই পানিটাকে স্বচ্ছ বানাবার পরে ওই পানিটা মিষ্টি পানিতে রূপান্তরিত করার জন্য আরেকটা মেশিন ফিট করেছেন। কে ফিট করলেন? কিভাবে ফিট করলেন? নারকেল গাছ কাটো, কাইটা দেখো, একটা মেশিনও পাওয়া যাবে না। কিন্তু বিশ্বাস করতে হবে অবশ্যই আমার মালিক, আপনার আমার মালিক কুদরতি ভাবে মেশিন ফিট করে রেখেছেন। কথা কয় না? এত সুন্দর স্বচ্ছ পানি আল্লাহ ডাবের ভিতরে দান করেছেন, নিয়ামতের এক পানি। তামাম দুনিয়ার ভিতরে এত স্বচ্ছ পানি আর হইতে পারে না। এই নিয়ামত খাইলে আমার মাওলার কোনদিন চক্ষু বন্ধ কইরা চিন্তা করো নাই কত সুন্দর নিয়ামত আমি খাইলাম। কি বলেন? কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা পর্দা আমার মা বোনদেরকে বলবো, বাজানি সূর্যের আলো ভোগ করলাম আমার মাওলার, চন্দ্রের আলো ভোগ করলাম আমার মাওলার, হাত দিয়া কাজ করলাম নিয়ামত আমার মাওলার, পাও দিয়া চললা নিয়ামত আমার মাওলার, ব্রেন দিয়া লেখাপড়া করলা, বড় সাহেব হইলা, ইঞ্জিনিয়ার হইলাম, ব্যারিস্টার হইলা, সমাজের বড় মাতব্বর নেতা হইলাম, জ্ঞানী পণ্ডিত হইলা, ব্রেন নিয়ামত কার? সব ভোগ করলাম আমার মাওলার, নাফরমানিও করলাম আর আল্লাহর। বাগান কি নিয়ে কবরে রওনা করলা? এই নিয়ামত ভোগ কইরা যদি খোদা না খাস্তা বাজান আমার মালিকের হারাইয়া যদি ওই কবরে যাও,
বন্ধ করেন। এত সময় পর্যন্ত বাজান তোমার ডানে কে বসা, সামনে কে বসা, পিছনে কে বসা, তোমার সামনে স্টেজের মধ্যে কে বয়ান করছে তারেও তুমি দেখলা, বক্তার ডাইনে বামে কারা বসা তাদেরকেও তুমি দেখলা। এখন একটু চোখগুলো বন্ধ করো নিজের ইচ্ছা। একদিন আমার মালিকের হুকুমে এই চোখ বন্ধ হয়ে যাবে। এখন তুমি তোমারে মনে করো মন, ওরে মন, মনে করো ভিতর থেকে তোমার আমার রুহটা বের হইয়া গেছে। একদল দৌড়ায় বাজার থেকে কাফনের কাপড় কেনার জন্য, আরেক দল যায় মসজিদের বিদায়ের পালকি হাজির করার জন্য, আরেক দল যায় মসজিদের মাইকে তোমার নামের এলান ঘোষণা করার জন্য, আরেক দল যায় কোদাল খন্তা নিয়ে তোমার নিজের জীবনের শেষ ঘর বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য। বাজান সবার একটাই প্ল্যান, তোমাকে দাফন কাফন করা লাগবে বাজান। মহিলারা গরম পানি কইরা বনই পাতা নিম পাতা দিয়া জাল কইরা হাজির কইরা বালাইছে বাজান। রুহুরা ভিতর থেকে বের হইয়া গেছে। এখন তোমারে আমারে টাইনা পার ঘর থেকে নামাইয়া দিল, বাহিরে একটা চকি বিছাইয়া দিয়া গোসল করাইয়া 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখছে বাজার। মাথার মধ্যে একটা বান দিল, মাথার মধ্যে একটা বান দিয়া তোমারে বুঝাইয়া দিল, আমারে বুঝাইয়া দিল এই মাথার ব্রেন আর কোনদিন কাজ করবে না। মাজার ভিতরে একটা বান দিল, মাজার ভিতরে বাঁধ দিয়া বুঝাইয়া দিল এই কোমর সোজা কইরা জীবনে বহুত দিন এই জমিনের মধ্যে বসছিলাম, আর কোনদিন এই জমিনের মধ্যে কোমর সোজা করে আর বসতে পারবি না। বাজান একটু চোখ পুরা বন্ধ করেন, মন দিলটা নরম করেন। যদি বাঁচতে চাও মরার আগে মইরা যাও। এই জন্য আল্লাহ ওয়ালারা নেককার বান্দারা বুজুর্গদের কাছে গেলে দেখবেন মৌতের মুরাকাবা দেয়। কি দেয় জোরে বলেন? যদি বাঁচতে চাও মরার আগে বাবা মইরা যাও, মাঝে মধ্যে একটু মৌতের মুরাকাবা কইরো, মুশাহাদা কইরো, চোখ বন্ধ কইরো। কারণ কিরে বাজার, চোখ বন্ধ করলে আমার মালিকের সঙ্গে সম্পর্ক করা সহজ হইয়া যায়। কি জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? বাজান চোখ বন্ধ করে মনেরে বুঝাও, এই চোখ তো একদিন বন্ধ হইয়েই যাবে, আর খুলতে পারবো না। এখন চোখ বন্ধ করলাম আবার খোলা যাবে। দেখো তাকাইয়া তাকাইয়া মাথার মধ্যে বান দিল, মাজার ভিতরে বাদ দিল, পায়ের মধ্যেও একটা বান দিল, পায়ের ভিতরে বাদ দিয়া বুঝাইয়া দিল এই পায়ের উপর বর কইরা জমিনে বহু তুমি হাঁটছো বান্দা, আর কোনদিন জমিনে তুই হাঁটতে পারবি না। বাজান খাটের মধ্যে আপনারে আমারে উঠাইয়া জানাজার নামাজ পড়াবার জন্য রিয়া কবরের জানাজার নামাজ পড়াবার জন্য রওনা করছে। ঈদগাহ মাঠে জানাজা হাজির, 4 তাকবীরের পর যে কাফায়া জানাজার নামাজ পড়াইয়া দিয়া আপনারে আমার লাশ খাটে কইরা কবরের দিকে নিয়ে রওনা করছে। বাজার ও কবর যাত্রী আমার বাবারা পর্দা আমার মা বোনদেরকে বলে যাই, তোমার লাশের পিছে পিছে শত শত মানুষ যায়। বাজান কেউ তোমার কবরে থাকার জন্য যায় না, তোমাকে একটু মাটি দেওয়ার জন্য যায়। বাজান তোমার সন্তান যদি বুঝনেওয়ালা হইয়া যায়, সন্তান যদি কিছু বুঝে, দেখবা বাবার কবরে মাথার পাশ দিয়ে সন্তান লাভ দিয়ে নাইমা যায়।
আল্লাহর বান্দার পায়ের পাশ দিয়ে একজন নাইমা যাবে, দুইজন দুই দিক থেকে নাইমা যাবে। বাজান ওই সন্তান বাবার মাথার পাশ দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই চোখের পানি ফেলাইয়া বাজান কান্দে আর ডাক দিয়া বলে, দাও দাও আমার বাবার লাশ আমার কোলে দাও। এ আল্লাহর বান্দা, একজন সন্তান কি এমন রাইখা গেছনি রে বাবা, তোমার লাশ সামনে রাইখা সন্তান জানাজার নামাজ পড়া দিবে, তোমারে কবরে নিজের হাতে দাফন করবে বাবা। মনে রে বুঝো মন, সারা জীবন শুধু দুনিয়া করলাম, এই দুনিয়া থাকার জায়গা না রে বাবা। কেউ থাকতে পারে নাই, রাজা বাদশারা থাকতে পারে নাই, দুনিয়ার ক্ষমতাশীলেরা থাকতে পারে নাই। বাজান তুমি আর আমিও কিন্তু থাকতে পারবো না। জোরে বলেন থাকতে পারবো? বাজান কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। বাজান মনের একটু বুঝাও, বুঝ দিয়া ঠিকঠাক হইয়া তারপরে আমার মালিকের কবরে রওনা দাও। হিসাব নিকাশ না মিলাইয়া ওই মাওলার কবরে যাইও না। সন্তান বাবার মাথার পানে দাঁড়াইয়া কান্দে আর বলে, দাও দাও আমার বাবার লাশটা আমার কোলে দিয়ে দাও। বাবা এমন সময় সন্তান বাবার কোলের মধ্যে উঠাইছে। বাজান ওই সময়টা কেমন যেন 1 মিনিটও স্থায়ী হয় না। বাবার লাশ কোলের মধ্যে সন্তান নিয়ে কান্দে, আস্তে আস্তে ধীরে ধীরে কবরের মধ্যে রাখে। মাথার বানটা খুইলা দিয়া ওই সন্তান বাবার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে আর ডাক দিয়া দিয়া বলে, বাবা জীবনে তোমারে বহুত কষ্ট দিছি বাবা, জীবনে আমাদের জন্য তোমার জীবন অনেক কষ্ট কইরা গেলা বাবা, আর কোনোদিন বাবা তোমারে কষ্ট দিব না। বাজান দুই গাল বাসায় কান্দা আর কবরের ভিতরে দেখবেন যেই সন্তান বাবার কবরের মধ্যে নাইমা যায়, ওই সন্তান কবর থেকে উঠতে একটু দেরি হয়। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হে আল্লাহর বান্দা, বাবার লাশ কবরে রাইখা রে বাবা সন্তান মনে হয় উঠতে চায় না। হঠাৎ কিছু সময়ের পরে দুজন লাভ দিয়ে উঠে যাবে। এখন তোমার কবরের উপরে বাঁশের পাতুরি দেওয়া শুরু হয়ে যাবে। কলা পাতা খাজুর পাতা বিছাইয়া তোমার আমার বুকের উপরে মনের পর মন মাটি দেয়, মনের পর মন মাটি দেয়। বাবা দিনের বেলা কবর দিল, কেমন যেন কবরটা রাতের চেয়ে অন্ধকার হয়ে গেল। মনের বুঝারে মন, সন্ধ্যাবেলা সবাই সবার করে যে বাতি জ্বালাইবে। মনের বুঝা মন, তোমার আমার কবরে কে বাতি জ্বালাবে? আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ বাতি জ্বালাবার থাকবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান ওই কবরে আমার মাওলা ছাড়া কেউ বাতি জ্বালাইতে পারবে? কথা কয় না। বাজান ওই কবরে আমার মাওলারে নিয়ে যাও। এই জন্য কোন কবি বলছিলেন, দেখলে আই কিস্তি আপনা দেখলো গহরায়ে দুনিয়া के अंदर किश्ती ना डूब जाने दो। বুজুর্গ কবি বলছেন, ও সাড়ে তিন হাত নৌকার মাঝির মানুষেরা, ও সাড়ে তিন হাত নৌকার মাঝির মানুষেরা, তোমার সামনে একটা না দুইটা না পাঁচটা আটলান্টিক মহাসাগর দাঁড়াইয়া রইছে। মুখস্থ করো, মনের সঙ্গে একটু বোঝাপড়া করো। মৌত এক সমুদ্র,
কবর এক সমুদ্র, হাসর এক সমুদ্র, মিজান এক সমুদ্র, বাবা ফুলসিরাত আর এক সমুদ্র। কয়টা সমুদ্র? ওই 5টা সমুদ্রের ভিতরে পারি জমাইয়া জমাইয়া বায়া বায়া এরপরে নদীর উপরে হইল মাওলার বেহেশত। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওই পারি জমাইয়া জমাইয়া বায়া বায়া তারপরে নদীর উপরে উঠা লাগবে, মালিকের বেহেশতে যাওয়া লাগবে। বাজান, এখন তুমি দুনিয়ার কিনারায় আসো, ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করো। তোমার নামাজের ইমান মজবুত আছে না পয়সা গেল? তোমার রোজার ইমান মজবুত আছে না পয়সা গেল? তোমার হালাল হারামের ইমান মজবুত আছে না পয়সা গেল? বাজান, পয়সা ইমান নিয়া ওই সমুদ্রের ভিতরে যদি নাকি তুমি পারি জমাইয়া বসো, ভালো কইরা যাই না রাইগো, ওই সমুদ্রের ভিতরে তুফান কিন্তু উঠা রইছে। ওই তুফানের বাতাস যখন তোমার পচা নৌকার ভিতরে যখন টাস টাস বাড়ি মারবে, ওই সমুদ্রের ভিতরে কিন্তু তোমার নৌকা টিকবে না। আর মাঝি তুমি পারি জমাইয়া জমাইয়া ওপারে মাওলার বেহেশত, ওই বেহেশত তুমি যাইতে পারবা না। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান, আমার মালিকের দরকার আছে না নাই? আরো জোরে কন, কার কার দরকার সোজা করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি তাকে দেখে, আপনারে না নিয়ে ওরা কবরে যাবে। আল্লাহ আপনি কবুল করেন প্রত্যেকটা বান্দারে, প্রত্যেকটা পর্দার আমার মা বোনদেরকে তোমার ওলি হিসাবে, তোমার খাস বান্দাবান্দি হিসাবে তুমি কবুল করেন। আরো জোরে বলেন আমিন।